অনেক দিন ধরেই মা ভবতারিণীর কাছে যাওয়ার জন্য মনটা খুব ডাকছিল, কিন্তু সময় সুযোগ কিছুই হয়ে উঠছিল না। তাই বাচ্চাদের দুদিন ছুটি থাকায় আর দেরি না করে চট করে ঘুরে এলাম দক্ষিণেশ্বর থেকে। ব্যারাকপুর থেকে দক্ষিণেশ্বর খুব একটা দূরে নয়, একটা উবের ভাড়া করলেই সহজেই যাওয়া যায়, আর এছাড়া বাস অটো করে তো যাওয়া যায়। উবের করেই গেছিলাম, 450 টাকা মতো নিয়েছিল নন এসি। যখন গ্রামের বাড়ি থেকে যাই তখন গাছের প্রথম ফল, মাঠের ফসল অল্প কিছুটা নিয়ে যাই প্রসাদে দেওয়ার জন্য। মায়ের মন্দির দেখা যাচ্ছে, মা ভবতারিণীর মন্দির। আমরা 12টা নাগাদ মন্দিরে পৌঁছেছিলাম, কিন্তু দুপুরবেলা মায়ের ভোগ খাওয়ার সময় হয়ে যায়, 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে সময় নষ্ট না করে পুজো দেওয়ার লাইনে দাঁড়ালাম। প্রসাদে নিয়েছিলাম মাখা সন্দেশ। মা ভবতারিণী খুব সুন্দরভাবেই আমাদের পুজো দেওয়ার সুযোগ করে দিয়েছে, আমাদের একটু অসুবিধা হয়নি। পুজো দেওয়ার পর মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখলাম। শীতের শান্ত দুপুরে জীবজন্তুরা সব বসে বসে রোদ পোয়াচ্ছে। পুকুরের জলে আছে প্রচুর মাছ আর পদ্ম ফুল, তার সাথে সাপও আছে। কিছুক্ষণ এসব দেখার পর গঙ্গার ধারে গেলাম মা গঙ্গাকে নমস্কার করতে। কত দূর দূর থেকে ভক্তরা আসে মা ভবতারিণীকে পুজো দেওয়ার জন্য, আর গঙ্গায় স্নান করে পুজো দিয়ে বাড়ির জন্য জল নিয়ে যায় তারা। তাই বাড়ি ফেরবার আগে 2 মেয়ের মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম। আবার কবে আসা হবে। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, ওটা বালির ব্রিজ। ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া বারণ, তাই বাইরে থেকে যতটুকু সম্ভব ততটুকুই দেখালাম। এগুলো মহাদেবের মন্দির। সবাই এখানে লাল হলুদ ঢাকা বেঁধে রেখেছে মনস্কামনা পূর্ণ করার জন্য। এবার বাড়ি ফেরার পালা। দক্ষিণেশ্বরে আর একটা জিনিস খুব ভালো পাওয়া যায়, সেটা হলো হিঙের কচুরি বা কড়াইশুঁটির কচুরি। তবে আজকে আমরা আর খাবো না সেটা, আমরা বাড়ি গিয়ে চেষ্টা করে দেখব ওইরকম ভাবে বানাতে পারি কিনা। এই শাঁখাপলা, একটুখানি সিঁদুর আর লাল চালিটা মন্দির থেকে মায়ের আশীর্বাদ হিসাবে দিয়েছে, আর এই মাখা সন্দেশটা দিয়ে আমি পুজো দিয়েছিলাম। এগুলো সৌভাগ্যের প্রতীক হিসেবে বাড়িতে রাখবো, শুভ জিনিস। কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল কিভাবে তৈরি করলাম বলছি। ছোলার ডালটা আগে জল দিয়ে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছিলাম। কড়াইশুঁটি তো লাগবেই, আর লাগবে ময়দা। ময়দার মধ্যে নুন, চিনি, বেকিং পাউডার, মৌরি, বেশ খানিকটা তেল আর জল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 8 ঘন্টা মতো। আজকে কড়াইশুঁটির কচুরিটা করি, পরে একদিন হিঙের কচুরিও করব। ময়দার মধ্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে মিশে যায়। এবার অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ময়দাটা মেখে নিতে হবে। বেশি নরম মাখা হলে কিন্তু হবে না। মাখা হয়ে গেলে ময়দাটা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্ট করতে দিতে হবে। ওদিকে কড়াইশুঁটিগুলো সেদ্ধ বসিয়েছি, গরম জলে কিছুক্ষণ ফুটতে দিলেই হবে।
এদিকে আদা, মৌরি আর কাঁচা লঙ্কা ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে ওই বেটে রাখা আদা, মৌরি আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে একে একে নুন, চিনি দিয়ে ভালো করে ভাজতে হবে। এবার মশলাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিগুলো। তারপর হালকা হালকা করে ভেজে নিয়ে রং চলে এলেই এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর পেস্টটা কড়াই আবার দিয়ে একটু শুকিয়ে নিতে হবে, যাতে জল না থাকে। জল থাকলে কচুরির থেকে ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে কড়াইশুঁটির পুরটা যদি আগের থেকে করে রাখা যায় তাহলে খুব সহজেই কড়াইশুঁটির কচুরি করে নেওয়া যায়। এইভাবে কড়াইতে শুকিয়ে পেস্টটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রাখা যায়, কোনো অসুবিধা হয় না। এইভাবে পুর করে প্রায় 1 সপ্তাহ ফ্রিজে রেখে দেওয়া যায়। এবার একটা কুকারে তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এবার ছোলার ডাল হবে। তেলের মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেব। সাবধানে দিতে হবে কারণ কুকারটা গরম, ছ্যাঁকা লাগতে পারে। এবার একে একে হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ডালটা হালকা হালকা ভেজে নেব। ডালটা মশলাগুলোর সঙ্গে ভালোভাবে ভাজা হলে সুন্দর একটা সেন্ট ছাড়বে। তখন দিয়ে দেবো এর মধ্যে জল। বেশ খানিকটা জল দিয়ে 4টে সিটি মারলেই ছোলার ডাল তৈরি। নুন মিষ্টিটা নিজেদের আন্দাজ মতো দিয়ে দিতে হবে। একটা কড়াতে সাদা তেল গরম করে কচুরিগুলো একে একে ভেজে নেব। আগে ছোট ছোট লেচিগুলো কেটে নেব, তারপর তার মধ্যে পুর ভরে সুন্দরভাবে আস্তে আস্তে বেলে গরম তেলের মধ্যে লাল লাল করে কচুরি ভেজে নেব। অনেকটা করেই আমি পুর দেবো যাতে কচুরিগুলো একটু ভারী হয়। দুটো একটা খেলেই পেট ভরে যাবে। এইভাবে আলতো হাতে সুন্দর করে সবকটা আগে গড়ে নিতে হবে, তারপর আলতো আলতো করে বেলে সুন্দরভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি যাতে একদিকে আমার বেলাও হতে থাকে আর অন্যদিকে ভাজাও হতে থাকে। দুটো কাজ একসঙ্গেই হয়ে যাবে। এই যে কচুরি সুন্দর ফুলে যাচ্ছে। এবার সবকটা ভাজা হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেবো।